18 সেপ্টেম্বর 2024 রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোর পিলার থেকে খুলে পড়ে একটি বিয়ারিং প্যাড। 11 ঘণ্টা বন্ধ থাকে মেট্রো চলাচল। তবে সেবার ঘটেনি কোনো হতাহতের ঘটনা। কথা ছিল বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ, কিন্তু বছর পেরিয়ে আজ আবারও ঘটল সেই একই ঘটনা। কিন্তু এবার মূল্য দিতে হয়েছে তরতাজা এক প্রাণ দিয়ে। বছর ঘুরে একই ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিকভাবে প্রশ্ন জাগায়, কেন মেট্রো রেলের পিলার থেকে বারবার খুলে পড়ছে বিয়ারিং প্যাড? বড় সেতু বা উড়াল পথ নির্মাণে ব্যবহার করা হয় বিয়ারিং প্যাড। নিচের পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে বসানো হয় বিশেষ ধরনের রাবারের তৈরি এই উপাদান, যা গাড়ির চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির দিকে নামিয়ে দেয়। এটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মেট্রো রেলেও। গত বছর প্যাড খুলে গেলে বিশেষজ্ঞরা জানায়, যে স্থানে বিয়ারিং প্যাড খুলে গেছে সেটি ট্রেনের বাঁক নেওয়ার স্থান, ফলে সেখানে বেশি চাপ তৈরি হয়। কিন্তু মেট্রো রেলের নকশাতে বাঁক নেওয়ার স্থানে অতিরিক্ত চাপের ব্যাপারটি মাথায় না রেখেই বসানো হয়েছে ভায়াডাক্ট। সেখানে রাবারের প্যাড দিয়ে বিয়ারিংকে ধরে রাখার ব্যবস্থা ছিল না, ফলে অতিরিক্ত চাপ নিতে না পেরে বারবার খুলে যায় রাবারের প্যাড। এজন্য নকশাগত ত্রুটিকেই দায়ী করেছিলেন তারা। বছর ঘুরে অসতর্কতায় আবারও ঘটল সেই একই ঘটনা, কেড়ে নিল তরতাজা এক প্রাণ। আবারও হয়তো বিশেষজ্ঞরা বলবেন সমস্যার সমাধান, কিন্তু জঞ্জালের এই মৃত্যুপুরীতে কর্তৃপক্ষের টনক কি আদৌ নড়বে? নাঈম হামিদ, দীপ্ত সংবাদ।